তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এটা হলো আজকের ব্লগ। আজ আমরা যাবো একটা মাসির বাড়ি। তো আমি এখানে বসেই ছিলাম, অনেকটাই লেট হয়ে গেছে আমাদের বেরোতে বেরোতে। তারপরে এনারা আসে ফাইনালি রেডি হয়ে। আমি আর নন্দিতা এতক্ষণ বসেছিলাম। দেন তারপর আমাদের অটোও চলে আসে এখানে। তারপরে আসে আমরা এখানে মিষ্টির দোকানে, এখানে মিষ্টি কিনে নিচ্ছিলাম মাসির বাড়ি যাওয়ার জন্য। তারপরে আগের দিন আমাদের যেহেতু শরীরটা অনেকটাই খারাপ ছিল, বাসে উঠে তাই কিছু ওষুধও নিয়ে নিচ্ছিলাম। এতটাই মাথাটা ধরেছিল যে কি বলবো। দেন তারপর আমরা এখন অটো করে যাচ্ছি চিড়িয়াখানার দিকে। দেন এখানে আসি, এসে জামা দেখছিলাম কোনটা নেবো ভাবছিলাম, তার মধ্যে এখান থেকে একটা নিয়ে নিয়েছিলাম। দেন তারপরে এখন আমরা যাচ্ছি রাস্তার। এই মন্দিরটা অনেকটা দক্ষিণেশ্বরের মতোই বানিয়েছে। দেন আমরা চলে আসি এখানে নালিকুল থেকে আমাদেরকে যেতে হবে সিঙ্গুরের দিকে। তারপর আমরা এখানে একটা রেলগেটের এখানে দাঁড়িয়ে পড়েছি, এটা কামারকুণ্ডু রেলগেট। দেন তারপর আমরা চলে আসি কামারকুণ্ডু ব্রিজের এদিকে। আর আমরা এদিকে এসেই দেখি সরস্বতী ঠাকুরেরই একটা আধার কার্ড বানিয়ে দিয়েছে। দেন তারপর আমরা চলে আসি মায়ের বান্ধবীর বাড়িতে। আসলে মায়ের বান্ধবী হলো মাসি। দেন এখানে এসে আমরা এখন বসে আছি। আর এই যে ওই পুচকিটা, এটা হলো মাসির নাতনি, এরই অন্নপ্রাশন, নাম সিজা। দেন তারপর চলে আসি আমরা মাঠের ধারে একটু ঘুরতে, আর একটু ফটো ভিডিও করে নিচ্ছিলাম এখানে। ওয়েদারটা অনেক সুন্দরই ছিল। আর আমরা এসে পৌঁছেছি প্রায় 2টো বাজে, তখন বাচ্চাটার মুখে ভাত হয়নি। তার মধ্যে আমরা এখানে চলে এসেছি প্যান্ডেলে। আর প্যান্ডেলের অবস্থা ঠিক এইরকম ঠেলাঠেলি করে আমরা যাওক মা করে জায়গা পেয়ে গেছি, এখন বসে পড়েছি খেতে। দেন তারপরে এদিকে আমাদেরকে প্রথমে দেওয়া হয়েছিল শাক আর ভাত, তারপরে ডাল, বেগুনি আর এঁচোড় চিংড়িও ছিল, তারপর চাটনি পাঁপড় আর মাছও ছিল। সেটা আমার ভিডিও করা হয় না। আর এদিকে ভিডিও করছিলাম বলে কাকা বারণ করছিল। দেন এদিকে আমাকে দিয়ে দিয়েছিল 8খানা মিষ্টি, আর এটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে ভিডিও করছিলাম। দেন তারপর ছিল একটা আর এদিকে এসে তারপর দেখি পুচকিটা কেঁদেই যাচ্ছিল। আর এদিকে বাসি ওকে কোলে নিয়েছিল কি, আর একটা মাসিও এসেছিল। আর এদিকে আমার মায়েদের তো গল্প শেষই হচ্ছিল না, আসলে অনেকদিন পর দেখা হলে যা হয়। দেন তারপর আমরা এদিকে দাঁড়িয়েছিলাম, আমার সাথী মুখটা এমন করেছিল দেখে যে আমার এত হাসি পেয়েছিল যে কি বলবো। তারপরে এটা হলো মাসির মেয়ে, আর দিদিটা অনেক মিষ্টি ছিল, এদিকে আমাকে হাই করছিল। দেন তারপর আমরা এখান থেকে চলে আসি অটোর কাছে। আর এসে আমার ব্যাগে এরা দেখতে পেয়েছিল 2টো জোয়ান। ব্যাস সঙ্গে সঙ্গে কাটা শুরু হতে না হতেই সবাই হাত বাড়তে শুরু করে দেয়। একের পর এক সবাইকে আমি দিয়েই যাচ্ছিলাম। এদিকে আমার মা এসে বলছে আমাকেও একটু দে। তারপর এদিকে আমরা যে কী করছিলাম তার নেই ঠিক, এখন অটোতে বসে। দেন তারপর আমরা এখন চলে আসছিলাম বাড়ি। আর আমাদের বাড়ির এখানেই ছিল আজকে ঠাকুর বিসর্জন। আর এদিকে আমরা এখন রাস্তায়, জানি না ওদিকে কী সব হচ্ছে। আসলে এই মাসির সঙ্গে আলাপ পরিচয় প্রায় 2-3 বছরের হবে, তার মধ্যে সম্পর্কটা এত ভালো হয়ে গেছে কি বলবো। আর সব সময় তো দেখা সাক্ষাৎ হয় না, আর যাওয়া হয় না মাসির বাড়িতে, তাই ফোনেই কথা হয়। দেন তারপর আমরা বেড়াবেড়ি রাস্তা ছেড়ে উঠলাম চাপাডাঙ্গা রাস্তাতে। আর এখানে বাবার মন্দিরে অনেকেই জল নিয়ে যাচ্ছিল। এখন চলে এসেছি আমরা বাড়ি। আর এসেই ড্রেস চেঞ্জ করে এখন চলে গিয়েছিলাম পুজোর মণ্ডপের দিকে। আর ওখানেই সাথী লম্বা হতে গিয়ে এমন পড়েছে, ফোনের সব ভেঙে গেছে, ওরও লেগেছে। আর এদিকে আমরা হেসে হেসে গড়াগড়ি দিচ্ছিলাম। দেন তারপর বৌদিকে বলে যে বরফ আনতে, আর বৌদি পুরো বরফের এটা তুলে নিয়ে চলে এসেছে। আর এদিকে ননটাই ভাবছে যে কী হলো, সাথে এরকম চেল্লাচ্ছে কেন। দেন তারপর তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, তোমরা দেখো। আমি কথা বলছি, আমি তো বাড়িতে বসেই ছিলাম। আর এদিকে আমার থেকে ফোনটা নিয়ে গিয়ে সাথী বলছে দেখবে এই ননটা কী করছে। তাই ও লুকিয়ে লুকিয়ে গিয়ে ভিডিওটা করে নিয়ে এসছে। আমাকে দেখলে না ভয় আর বলতোই না, মানে মন্ত্রগুলো পড়তোই না। আর তারপরে আমি এখানে ঠাকুরের কিছু ভিডিও করে নিচ্ছিলাম। তারপর আমি লুকিয়ে লুকিয়ে মুড়িও খেয়ে নিচ্ছিলাম। আর এদিকে ধোঁয়ার গন্ধতে এরা যে কী করছিল কে জানে, ধোঁয়াটাকে যে কী পেয়েছিল নেশার মতো। জেনারেটারের ধোঁয়াটা এত শুকছিল, আমি এদিকে তার ফাঁকে ফাঁকে একটু শুকিয়ে নিচ্ছিলাম, আমার বেশ ভালোই লাগছিলো। তারপরে এদিকে আর এদিকে কী যে ভাঙাচোরা ডান্স করছিলাম তার নেই ঠিক, একজন এক এক রকমের ডান্স দিচ্ছিল। প্রথম দিকে তো সবাই লজ্জা পাচ্ছিল, তারপরে যা সব ডান্স করলো ফাটিয়ে কি বলবো, তো তোমরা দেখতেই পেলে।
তারপর আমরা এদিকে মাকে নিয়ে চলে আসি ঘাটে, আর এসে দেখি আমার ফোনটা নিয়ে সাথী ঠাকুরের সঙ্গে কী না ভিডিও করছিল। তারপর আমরা বাড়ি চলে আসি, আর এখন বসে গিয়েছি খিচুড়ি খেতে, খিচুড়ি আর শাক চচ্চড়ি। তারপর যাই নন্দিতাকে বাড়ি দিতে। তো বাই গাইস, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর ভালো লাগলে একটা লাইক করে দিই।